হ্যালো বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গতকাল পিজি অর্থাৎ মাস্টার্স স্টুডেন্টদের এডুকেশন সাবজেক্টের রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্ট দেওয়ার পর অনেকের মনে অনেক প্রশ্ন এসেছে এবং অনেক স্টুডেন্টই আমার কাছে মেসেজ করে জানতে চেয়েছে যে দিদি, নাম্বার ট্রান্সফার কি বা নাম্বার ট্রান্সফার কিভাবে করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কিভাবে নাম্বার ট্রান্সফার করতে হয় এবং যাদের আরে এসেছে তাদের কি করতে হবে। বন্ধুরা, শুরুতেই আমি জানাতে চাই, যেসব বন্ধুদের রেজাল্টে আরে এসেছে সেই সব বন্ধুরা কিন্তু রেজাল্ট হাতে পাবে না। তার কারণ তারা নকল করতে গিয়ে ধরা পড়েছে এবং যখনই ইউনিভার্সিটি থেকে কারো খাতা আরে করে দেয় তখন সেই স্টুডেন্টের কাছে আর কোনো উপায় থাকে না। তখন সেই স্টুডেন্টকে আবার ওই পার্টিকুলার পেপারের পরীক্ষাটি পরের বছর দিতে হয়। তার জন্য স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হয় এবং তারপর এক্সাম ফর্ম ফিল আপ করে যেমন এক্সাম দিতে হয় তেমনই তারা এক্সাম দিয়ে নেবে। এবার আসি যাদের এনসি এসেছে তাদের জন্য কি করণীয়। যেসব বন্ধুরা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের যেসব পেপারে এনসি এসেছে সেই পেপারগুলো নেক্সট ইয়ারে সেকেন্ড ইয়ারের সাথে ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে দিতে পারবে। আর যেসব বন্ধুরা সেকেন্ড ইয়ারে এক্সাম দিয়েছো, যাদের এবছর পিজি কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা অথচ তাদের কোনো না কোনো পেপারে এনসি এসেছে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি একটির বেশি পেপারে এনসি এসে থাকে তবে তোমরা নেক্সট বার স্টুডেন্টশিপ রেনুয়াল করে এবং ফর্ম ফিল আপ করে আরেকবার ভালোভাবে পড়ে এক্সাম দিলেই তোমরা কিন্তু পাশ করে যাবে। আর যাদের একটি পেপারে এনসি এসেছে তারা মার্কস ট্রান্সফার করে নিতে পারবে। তো বন্ধুরা, এই মার্কস ট্রান্সফারটা কি এবং কিভাবে করবে তা এবার আমি বিস্তারিত আলোচনা করব। দেখো বন্ধুরা, মার্কস ট্রান্সফার হলো তুমি যে পেপারটায় বেশি নম্বর পেয়েছো সেই পেপার থেকে কিছু নম্বর তোমার যে পেপারে এনসি এসেছে সেই পেপারে যোগ হবে। তার জন্য কিন্তু তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, আমি স্ক্রিনে এই যে ফর্মটা দেখাচ্ছি, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবে, নিয়ে প্রিন্ট আউট করে বের করে নেবে। এরপর আমি যেভাবে ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো, একদম প্রথমে কিন্তু লেখা আছে ফর্মে, টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নিচে তার অ্যাড্রেস দেওয়া আছে। তারপর দেখো ডেট আছে, তোমরা যেদিন ফর্মটা জমা দেবে সেই দিনের ডেটটা কিন্তু তোমরা এখানে দেবে। দেখো সাবজেক্ট লেখা আছে ট্রান্সফারিং অফ মার্কস। দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বক্সে লেখা আছে, অ্যাপ্লিকেশন শ্যাল নট বি এন্টেন্ড অন এক্সপায়ারি ফর অফ 60 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট। অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট হাতে পাওয়ার 60 দিনের মধ্যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি 60 days এক্সপায়ারি হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মটা জমা দিলেও কোনো রকম কাজ হবে না। সো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে 60 দিনের মধ্যে এই ফর্মটা জমা দেওয়ার। এবার দেখো কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো একদম প্রথমে আছে আই। আই মানে তুমি নিজে ফর্ম ফিল আপ করছো, এখানে তোমার নামটা পুট করবে। দেখো তারপর অনেকগুলো অপশন আছে, ওডিবিএল, বিডিপি, পিজি। তুমি যেহেতু পিজি কোর্স তাই পিজিতে টিক মারবে। নেক্সট আসি এনরোলমেন্ট নাম্বার, তোমার এনরোলমেন্ট নাম্বারটা এখানে পুট করবে। এরপর দেখো এখানে লিখতে হবে তোমাদের যে সাবজেক্টটাই এনসি এসছে সেই সাবজেক্টটার নাম ওখানে লিখতে হবে। হয়ে গেল। এরপরে দেখো একদম নিচে আছে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট আর তার নিচে ফোন নাম্বার। তুমি তোমার সইটা করবে এখানে, করার পরে তোমার রেজিস্টার ফোন নাম্বার দেবে, মানে তোমার এনরোলমেন্ট নাম্বার যে ফোন নাম্বারটা দেওয়া আছে রেজিস্টার ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা তুমি এখানে পুট করবে। ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর দেখো একদম নিচে আছে ফরওয়ার্ডেড বাই দ্য কোঅর্ডিনেটর। অর্থাৎ ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে তোমরা যে কলেজে বা স্টাডি সেন্টারে পড়ো সেখানে গিয়ে কলেজের কোঅর্ডিনেটরকে দিয়ে এখানে সই করিয়ে নেবে। দেখো যেখানে এই যে কলামটা এইখানটায় সই করে নেবে। এরপর
কোঅর্ডিনেটরকে দিয়ে সই করানোর পর তোমরা এই ফর্মটা তার সাথে রেজাল্টের একটা কপি নিয়ে তোমরা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়ে নিজে জমা দেবে, কারোর দ্বারা নয়। আমি আবারও বলছি, নিজে জমা দেবে। আর এই ফর্মটা জমা করতে হবে কিন্তু 60 দিনের মধ্যে, দেরি কিন্তু করবে না। এবার আসি, ফর্মটা জমা দেওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে তোমার কলেজে একটা নতুন মার্কশিট চলে আসবে। আর যদি কোনো রকমভাবে সেই সময়ের মধ্যে তোমাদের নতুন মার্কশিট না আসে, তবে কিন্তু তোমরা NSOU এর যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা NSOU এর মেন ক্যাম্পাসে গিয়ে যোগাযোগ করতে পারো। তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে যদি এই ফর্ম ফিল আপটা করার পরেও তোমাদের কোনো রকম সুবিধা না হয়, বা তোমরা যদি মার্কশিট হাতে না পাও, তার জন্য তোমাদের আরও একটা বিকল্প পদ্ধতি আছে। সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্টশিপ রেনুয়ালটা কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে, যাতে তোমরা নেক্সট ইয়ারে আবার ফর্ম ফিল আপ করে ওই একটা পেপারের জন্য এক্সামে বসতে পারো। তো বন্ধুরা, আমি আজকের পুরো এই মার্কস ট্রান্সফার কিভাবে করবে এবং কোন ফর্মটা ফিল আপ করবে সব বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। নমস্কার।